প্রথমে যে খবরটি দিকে নজর রাখবো, হস্তশিল্পীদের হাতের কাজ তুলে ধরতে জলপাইগুড়ি শহরে শুরু হলো জেলা স্তরীয় হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। বুধবার শহরের ক্লাব রোডে জেলা শিল্প কেন্দ্রে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। অতিরিক্ত জেলা শাসক রনক আগরওয়াল, সঙ্গে ছিলেন দপ্তরের জেনারেল ম্যানেজার গৌতম চৌধুরী সহ অন্যান্যরা। জেলার শিল্পীদের প্রতিভা তুলে ধরতে জেলা ভিত্তিক প্রতিযোগিতামূলক এই মেলার আয়োজন করা হয়েছে। 146 জন শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শিল্পীরা নিজেদের প্রতিভা মেলায় তুলে ধরেছেন। দপ্তরের জেনারেল ম্যানেজার গৌতম চৌধুরী বলেন, এখানে 4টি বিভাগে ভাগ করা হয়েছে। 4টি বিভাগ থেকে 3 জন করে বেছে নেওয়া হবে। বেছে নেওয়া শিল্পীরা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে তিনি জানালেন। ইনকামিং ফেসিলিটি নেই কেন? তো ফোন করছি বলে ইনকামিং ফেসিলিটি নেই। আমারটা পাওয়া গেছে এটা হচ্ছে জেলা স্তরের হস্তশিল্পীদের প্রতিযোগিতা ও প্রদর্শনী। এই জলপাইগুড়ি জেলার যে সমস্ত হস্তশিল্পীরা আছেন তারা নিজেদের সবথেকে ভালো প্রোডাক্ট এখানে প্রদর্শনীতে দিয়েছেন এবং এখান থেকে এটা একটা প্রতিযোগিতাও এটা একটা প্রতিযোগিতা। এখানে যাদের 4টে গ্রুপ আছে, এই 4টে গ্রুপে 3টে করে প্রাইজ হয়, ফার্স্ট সেকেন্ড আর স্পেশাল। তো এটা যাদের সিলেকশন হবে এখান থেকে এই প্রোডাক্টটা চলে যাবে স্টেটে, রাজ্য স্তরে আবার যে প্রতিযোগিতা হবে সেখানে এরা পার্টিসিপেট করবে। ওখানে আবার ফার্স্ট সেকেন্ড মানে নির্বাচন হওয়ার স্কোপ আছে। ওখানে সিলেক্টেড হলে ওখানে প্রাইজ পাবে এবং ওদের সার্টিফিকেটও পায়। তো আমাদের আজকে শুরু হলো এবং এটা এখানে যারা সিলেক্টেড নির্বাচিত হবে তারা সার্টিফিকেট পাবে, একটা প্রাইজ পাবে এবং এটা 2 দিনব্যাপী থাকবে। কাল পর্যন্ত সবাই আসবে, দেখবে। স্যার, মোট জেলায় কত সংখ্যা হস্তশিল্প? আমাদের মোট 100 হস্তশিল্পীর সংখ্যা অনেক, কিন্তু এবছর এখানে 146 জন হস্তশিল্পী প্রোডাক্ট দিয়েছেন। স্যার, আপনার নাম পরিচয় বলেন। আমার নাম গৌতম চৌধুরী, জেনারেল ম্যানেজার, ডিআইসি জলপাইগুড়ি। এটা হচ্ছে জেলা ময়নাগুড়ি শহরে টোটোর যানজট নিয়ন্ত্রণে টোটো চালকদের নিয়ে বৈঠক করলেন ময়নাগুড়ি থানার পুলিশ। আর এদিন ময়নাগুড়ি থানার আইসি এবং ট্রাফিক পুলিশের উপস্থিতিতে শহরের টোটো চালকদের নিয়ে এই বৈঠক করা হয়। আর এদিন টোটো চালক অর্থাৎ টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। আর পাশাপাশি বেশ কিছু টোটোতে কৃত্রিমভাবে অতিরিক্ত সিট লাগানো হয়েছে, তা অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যে সমস্ত টোটোতে অতিরিক্ত ক্যারিয়ার লাগানো আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ। আর যদি তারা এই নিয়ম উল্লঙ্ঘন করেন তবে আইন মোতাবেক টোটো বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও নির্দিষ্ট এলাকার টোটো এলাকার বাইরে, বিশেষ করে জাতীয় সড়কে যাতে না ওঠে সেই বিষয়ে আলোচনা হয়। শহরের বুকে কিছু মানুষ রয়েছেন যারা একাধিক টোটো কিনে ভাড়া খাটাচ্ছেন বলে এমনটাই কিন্তু অভিযোগ। তাদের চিহ্নিত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে। উপায় নেই, 100 কাজ করছে তো কি আছে, 5 মিনিট টাইম পাওয়া যাচ্ছে, ফোন অ্যাটেন্ড করছে, কিছু উপায় নেই। 100 কাজ করছে তো কি আছে, 5 মিনিট টাইম পাওয়া যাচ্ছে, ফোন অ্যাটেন্ড করছে, কিছু উপায় নেই। 100 কাজ করছে। টোটো চালকদের নিয়ে আজকে একটা বৈঠক করলেন, কি নিয়ে বৈঠক, কি বার্তা দিলেন তাদের?
টোটো নিয়ে আমাদের একটা সবার সঙ্গে যারা টোটো চালক আছেন এবং যারা ইউনিয়ন আছে, বিভিন্ন ইউনিয়নের যারা লোকজন আছেন সবাইকে নিয়ে, আমাদের ট্রাফিকের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম। মিটিং করে আমরা ক্লিয়ারলি জানিয়ে দিলাম যে হচ্ছে টোটো হাইওয়ে ক্রস করবে না, কোনো টোটোতে পণ্য নেওয়া যাবে না। আর নির্দিষ্ট যেটা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, গ্রামীণ এলাকায় যে সমস্ত টোটো আছে সেই টোটোগুলো গ্রামীণ এলাকার মধ্যেই থাকবে এবং শহরে যেগুলো আছে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটির টোটোগুলো মিউনিসিপ্যালিটির মধ্যেই ঘোরাঘুরি করবে, প্যাসেঞ্জার নেবে। গ্রামীণ এলাকার যে সমস্ত টোটো আছে তারা শহরের দিকে আসবে না এবং শহরের দিকে যারা আছে তারা গ্রামীণ এরিয়ার মধ্যে তারা যাবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত এক্সট্রিম ইমার্জেন্সি কিছু জিনিস থাকতেই পারে, দেখা গেল কারোর বাড়ি থেকে 4 জন নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে গেল, আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে কোনো অনুষ্ঠান আছে, সে টোটোতে নিয়ে গিয়ে সে নিয়ে যেতে পারে। নিয়ে যাওয়ার পরে সেখানে সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সে আবার ওই টোটো ধরেই চলে আসবে, কিন্তু এর মাঝখানে সেই টোটোওয়ালা আর অন্য কোনো ভাড়া মারবে না। এই সমস্ত বলা হয়েছে। আর আমরা আরেকটা জিনিস যেটা বলে দিয়েছি, টোটোতে কোনো রকম মডিফাই চলবে না, টোটোর যা শেপ আছে সেই শেপেই থাকবে। এক্সট্রা করে কোনো সিট বাড়িয়ে দেওয়া বা কোনো ক্যারিয়ার লাগিয়ে দিয়ে সেখানে মাল বহন করা, এই সমস্ত কোনো কিছুই হবে না। যদি এগুলো না মানে তাহলে যেটা আইন আমাদের ট্রাফিকের যেটা আছে সেটাই আমরা ওদের এগেনস্টে প্রসিকিউশন কাটা বা আইন যেটা ওদের এগেনস্টে করার সেটাই আমরা করব। স্যার, আরেকটা বিষয় আলোচনায় উঠে এলো যে একজন মালিকের বিভিন্ন অনেকগুলো টোটো রয়েছে, তারা ভাড়া খাটাচ্ছেন, সেই বিষয়টাকে হ্যাঁ, সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছি, সেটাও আমরা বলেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু যারা লোক আছে, যারা দেখা গেল 8টা 10টা এরকম কিছু টোটো কিনে রেখে অন্যান্য লোকজনদের দিয়ে চালাচ্ছে। সেই সমস্ত লোকজনদের আমরা আইডেন্টিফাই করব। কোনো একটি লোক এরকম করে 10টি 15টা বা এরকম বেশি পরিমাণে টোটো কিনে সেগুলো রাস্তায় চালাবে অন্য লোক দিয়ে, সেটা যেন না হয়, সেটার জন্য আমরা অলরেডি আইডেন্টিফাই করার চেষ্টা করছি, সেগুলো আমরা করতে দেবো না। বিভিন্ন টোটোতে দেখা যাচ্ছে অতিরিক্ত ক্যারিয়ার, যা দুর্ঘটনার মূল কারণ দুর্ঘটনার কিন্তু মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এবার সেই সমস্ত নতুন টোটোর বৈধ কাগজপত্র খতিয়ে দেখতে বুধবার অভিযান চালান ময়নাগুড়ি থানার পুলিশ। এদিন থানার আইসি সুবল ঘোষ সহ ট্রাফিক ওসি ময়নাগুড়ি শহরে থাকা বেশ কয়েকটি টোটো শোরুমে অভিযান চালান এবং টোটো তৈরির কি বৈধতা আছে সেই বিষয়ে খতিয়ে দেখেন তিনি। আর একটাই কোম্পানি, মডেল আপনি অনেক কটা আছে, আর্টিকেল আমরা দিলে ওটা দিয়ে আগে একটু বলেন যে হচ্ছে উপরে কেমিক্যাল লাগানো অর্ডার কোথায় আছে, কথা বলে আর কি আছে, ভেরি গুড, প্রশ্নই নেই। আর কি আছে, এটা কি আছে, এটা কিছু নেই, হ্যাঁ এটা কেপি আছে, ভেরি গুড। হ্যাঁ, এই যে হোল্ডিংটা কেমন, এইটা কী কারণে আগে একটু বলেন যে হচ্ছে উপরে কেমিক্যাল লাগানো অর্ডার কোথায় আছে, কথা বলে আর কি আছে, ভেরি গুড, প্রশ্নই নেই। আর কি আছে, এটা কি আছে, এটা কিছু নেই, হ্যাঁ এটা কেপি আছে, ভেরি গুড। হ্যাঁ, এই যে হোল্ডিংটা কেমন, এইটা কী কারণে আর্টিকেলকে আমরা দিলে ওটা দিয়ে আমাদের সাথে যখন কথা হয়েছিল তখন অনেক গাড়িটা জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে থাকে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে।
জলপাইগুড়ি এক্সপ্রেস। সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।